নমস্কার বন্ধুরা, দেখো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা একটা বার্নিং নিউজ। তোমরা সবাই জানো যে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের ক্ষেত্রে যে 26,000 শিক্ষকের চাকরি কিন্তু বাতিল হতে চলেছে। শীর্ষ আদালতে এই রায়দান এখনও বাকি আছে। আপনারা জানেন যে গতকাল অর্থাৎ গতকাল 10 ফেব্রুয়ারি 2025 এটা লাস্ট শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এটা প্রত্যেকেই জানেন যে এটার মধ্যে জটিলতা এতটা জায়গায় গেছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও জানান যে আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আসল তথ্য মানে যে কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছে, কতজন ন্যায্যভাবে চাকরি পেয়েছে, এটা কিন্তু এখনও সেপারেটেড হলো না কোনোভাবেই। না স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গ সরকার কেউই কিন্তু সহযোগিতা করলো না। এবং এর ফলে আগামী দিনে এর রায়দান যখন হবে, এই আশঙ্কা থেকে যাচ্ছে যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি বাতিল হয়ে গিয়েছিল মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে, সেই নির্দেশে কি বহাল থাকে সুপ্রিম কোর্টে, এই নিয়ে কিন্তু সবচেয়ে পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ গতকাল যেটা স্কুল সার্ভিস কমিশন এবং যে সিবিআইয়ের যে পর্যবেক্ষণ, এবং সিবিআই যেটা সুপ্রিম কোর্টে জানিয়েছে যে সিবিআই দাবি করেছে যে 26,000 চাকরির যে বাতিল হয়েছে, যেটা মহামান্য কলকাতা হাইকোর্টে বাতিল হয়েছিল, সেই রায়টাই যেন সুপ্রিম কোর্টে বহাল থাকে। তারা এই আবেদন করেছে সুপ্রিম কোর্টে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের মূল পর্যবেক্ষণের মধ্যে একটি। ওএমআর সিট, আসল ওএমআর সিট নেই, কোনোভাবেই তা উদ্ধার করা যায়নি। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন সফটওয়্যার আইটি কোম্পানি, তারাও কিন্তু আসল তথ্য দিতে পারেনি। অর্থাৎ প্রকৃত তথ্য পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং এসএসসির যে বক্তব্য, তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশন যেটা বলছে যে র্যাঙ্ক জাম্প হয়েছে এবং প্যানেল বহির্ভূত নিয়োগ এটা হয়েছে, কিন্তু ওএমআর সিটের কারচুপি তারা করেনি বা তাদের তথ্য তাদের কাছে নেই। রাজ্য সরকার এখানে আপত্তি জানাচ্ছে যে যদি চাকরিটা সম্পূর্ণটাই বাতিল হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের যে স্কুল শিক্ষা ব্যবস্থা সেটা ভেঙে পড়বে। অর্থাৎ এতজন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যদি চাকরি হারান, তাহলে আগামী দিনে কিন্তু স্কুলগুলো চালানো প্রায় অসম্ভব হয়ে যাবে। অর্থাৎ যে মাধ্যমিক স্কুলগুলো ক্লাস 5 থেকে 12, এই স্কুলগুলো চালানো প্রায় অসম্ভব হয়ে যাবে। এটা রাজ্য সরকারের যুক্তি সুপ্রিম কোর্টে। এখন সমস্যা একটাই যে এসএসসি কিন্তু বলতে পারছে না কোনটি আসল তথ্য। সিবিআই তাদের অবস্থান জানিয়েছে যে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা দিয়ে চাকরি হয়েছে। এর চেয়ে বড় অপরাধ কিন্তু আর কিছু হতে পারে না, সাদা খাতা দিয়ে চাকরি হয়েছে। এটা কিন্তু সিবিআই তাদের অবস্থানটা এই মামলায় সুপ্রিম কোর্টে জানিয়েছে যে সাদা খাতা দিয়ে চাকরি হয়েছে। এবং সিবিআই এটা মনে করে যে হাইকোর্ট যে রায় দিয়েছিল, অর্থাৎ যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে চাকরি বাতিল হয়েছিল, সেই রায়টাই বহাল থাকা উচিত মনে করছেন সিবিআই। এবং এটা তারা মহামান্য সুপ্রিম কোর্টে গতকাল জানিয়েছেন। এরপরে স্কুল সার্ভিস কমিশন, এটার একটা পার্টি, স্কুল সার্ভিস কমিশন, তারা কি জানাচ্ছে যে তাদের কাছে কিছু তথ্য আছে। অর্থাৎ র্যাঙ্ক জাম্প হয়েছে, প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে, ওএমআর সিটের কারচুপির তথ্য তাদের কাছে নেই। এখানে কিন্তু সুপ্রিম কোর্টের সন্দেহ আরও বেড়ে গিয়েছে যে কি দুর্নীতি কি হয়েছে এই ব্যাপারটা। এবং রাজ্য সরকার কি আশঙ্কা করছেন না, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর, রাজ্য সরকার, তারা বলছেন যে ভয়ঙ্করভাবে শিক্ষা ব্যবস্থাটা, রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হবে যদি 26,000 শিক্ষককে ছাঁটাই করে দেওয়া হয়। 26,000 শিক্ষককে ছাঁটাই করে দেওয়া হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, অর্থাৎ স্কুলগুলো আর চলবে না। এটা রাজ্য সরকারের যুক্তি। তাই যেন চাকরি বাতিল না করা হয়, এটা তাদের যুক্তি। পুরো প্যানেলটা যেন না বাতিল করা হয়, যোগ্য অযোগ্যদের আলাদা তালিকা করা হয় এবং এটা যেন সেপারেটেড করা হয়। কিন্তু কিন্তু এতদিন কলকাতা হাইকোর্টে মামলা চললো, সেখানে জাজমেন্ট হলো, এর মধ্যে কিন্তু কোথাও সহযোগিতা করেনি স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গের যে মধ্যশিক্ষা পর্ষদ, যারা এই রিক্রুটমেন্ট প্রসেসটার মধ্যে যুক্ত, তারা কেউ সহযোগিতা করেনি। এমনকি রাজ্য সরকারও, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, তারাও সহযোগিতা করেনি যে যোগ্য এবং অযোগ্যদের যে আলাদা করে তালিকা তৈরি করে দেওয়া 26,000 জনের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য, এই ব্যাপারটা তারাও কিন্তু করে দেয়নি। অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে এখন এইটাই একটা কোশ্চেনের মুখে দাঁড়িয়েছে যে
কারা অযোগ্য এবং কারা যোগ্য, যোগ্য অযোগ্য যদি বিচার না করা হয় তাহলে কি হবে। আইন যারা জানেন তারা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখছি। কিন্তু যারা চাকরি যাদের চলে গেছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টে চাকরি তাদের চলেই গেছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমরা জানি যে 2016 সালের এই নিয়োগটা পুরোটাই বাতিল করে দিয়েছিলেন। 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট 2024 সালের এই পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছিল এবং 25,753 25,753 এতজন কিন্তু চাকরি হারিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পাওয়া যারা ছিল, অর্থাৎ যখন প্যানেলের এক্সপায়ারি হওয়ার পরেও যারা চাকরি পেয়েছিল তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে 12% সুদ সহ 4 সপ্তাহের মধ্যে। এটা কিন্তু তৎকালীন, অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসে যখন এর জাজমেন্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল তখন তারা নির্দেশ দিয়েছিল যে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে, অর্থাৎ প্যানেলটার মেয়াদটা উত্তীর্ণ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছে তাদেরকে 12% সুদ সহ 4 সপ্তাহের মধ্যে সেই বেতন যেটা নিয়েছে তার উপর 12% সুদ সহ সেই টাকা তাদের ফেরত দিতে হবে। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল। এখন কি হতে পারে, সুপ্রিম কোর্ট এখন কি করবেন? নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলবেন? প্রধান বিচারপতি এটা জানতে চেয়েছিলেন যে আসল ওএমআর সিট ছাড়া, অর্থাৎ যে ওএমআর সিটে পরীক্ষা হয়েছিল সেইটার আসল ওএমআর সিট ছাড়া কিভাবে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রাপ্তদের যে আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি কিন্তু আশাবাদী যে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব। এখন ভবিষ্যৎটা অনিশ্চিত, এটা সবাই আপনারা বুঝতে পারছেন যে এর ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। অর্থাৎ এই যে প্রায় 26,000 জনের যে চাকরি, অর্থাৎ এর মধ্যে স্কুল সার্ভিস কমিশনের থেকে নিয়োগপ্রাপ্ত স্কুল শিক্ষক আছে, অর্থাৎ 9, 10, নবম দশম শ্রেণীতে ক্যাটাগরিতে যে নিয়োগ হয়েছিল স্কুলের টিচার, ক্লাস 11, 12-এর ক্যাটাগরিতে নিয়োগ হয়েছিল টিচার, এবং গ্রুপ ডি গ্রুপ সি এই 4টা ক্যাটাগরির কিন্তু এমপ্লয়ি বা কর্মচারী কিন্তু আছে। এদের প্রত্যেকের কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত, এটা সবাই কিন্তু বুঝতে পারছে। এবং সুপ্রিম কোর্টে যে এর হিয়ারিং শেষ হয়ে গেছে, এর ফলে কিন্তু কি হবে আগামী দিনে, অর্থাৎ যদি এই 26,000 জনের চাকরি চলে যায়, অর্থাৎ 26,000 জনের চাকরি চলে গেলে কিন্তু একটা শুধুমাত্র চাকরি যাওয়া নয়, এর সঙ্গে আর্থ সামাজিক এবং একটা অনেক কিছু কিন্তু এটা যুক্ত আছে। আজকে এতজনের পরিবার তাদের ব্যাপার যুক্ত আছে, এছাড়া অনেক কিছু এটার সঙ্গে যুক্ত আছে। যারা নিয়োগ করলো, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন কিভাবে এর সমাধান করবে, সুপ্রিম কোর্টের কাছে কিভাবে তাদের জাজমেন্টটা হবে, অর্থাৎ আগামী দিনে এই যে শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি চলে গেল তারা পথে বসতে চলেছে। যদি তাদের চাকরি চলে যায়, এখনো পর্যন্ত কিন্তু এত দিনেও বছরের পর বছর চলে গেল, এখনো কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করা গেল না। এখন সুপ্রিম কোর্ট আগামী দিনে কি অবস্থান নেয় তার উপরই কিন্তু সমস্ত কিছুটাই নির্ভর করবে। আমরা চাইব প্রত্যেকেরই যোগ্য যারা তারা তাদের জাস্টিস পাক, তারা তাদের ন্যায় বিচার পাক, এটাই কিন্তু মানুষ চাইছে, আমরা সবাই চাইছি। নমস্কার।